যখনই স্টেজে উঠেছি সবসময় আমার হাত পা কাঁপতো, আজকেও কাঁপছে। আমার ভীষণ ভালো লাগছে, আমার লিটারালি চোখে জল চলে এসেছিল। হ্যাপি 100K টু মি। হ্যালো লেডিস, আমি স্নেহা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট চিলি পাউডার। তো আজকে আমি একটা বিশেষ জায়গা থেকে ইনভিটেশন পেয়েছি, সেটা হচ্ছে বেঙ্গল এডুকেশন ফোরামের এগিয়ে বাংলা সম্মান 2025। সেখান থেকে আমাকে ইনভাইট করা হয়েছে অ্যাজ আ ক্রিয়েটার। সবটাই তোমাদের জন্য পসিবল হয়েছে, আজকে আমি খুবই খুশি। তো আমি এখন রেডি হব। এই যে আমি এই শাড়িটা পরবো, সাথে এই ব্লাউজটা, আর এগুলো সব আমার রয়েছে মেকআপের জিনিস আর জুয়েলারি। তো আমি এখন ঝট করে একটা গেট রেডি উইথ মি বানাবো। তোমরা ব্লগটা দেখতে থাকো, আমার সাথে কে কে যাবে, ওখানে গিয়ে কি কি হবে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না ওখানে কি কি হবে। আমি এটাতেই খুব খুশি যে আমাকে ইনভাইট করা হয়েছে, আর প্রথমবার আমি এরকম কোনো জায়গায় যাব। ওখানে আরও প্রচুর ক্রিয়েটাররা আসবে যাদের সাথে আমার প্রথমবার দেখা হবে। কেউ কেউ আছে আমার বন্ধু, তাদের সাথেও দেখা হবে। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। মাম আমার জন্য কেক বানিয়ে পাঠিয়েছে আমার ফেসবুকের 100K জন্য। আমি ওপরে রেডি হচ্ছিলাম, আমাকে অনেকক্ষণ ধরেই বলছিল নিচে চ নিচে চ। আমি মনে মনে ভাবছিলাম যে এরকমই কিছু হবে। জলদি আয়, কাটবো তো। মাম কে বলেছে সেটা বল। কে বলেছে? তুই? এটা কি বলবি? তুই তো জানার জন্য হয়েছে, তার নামটাই বললি না। কি বলবি এটা? ও জানে কি বলবো? কংগ্রেচুলেশন, হাততালি দাও। থ্যাংক ইউ মাম আর বৃষ্টি আর কাকা। হ্যাপি 100K টু মি। বাচ্চা রেডি হয়ে গেছে। তাড়াহুড়ো করে কেকটা কাটতে হলো, কারণ দেরি হয়ে গেছে, বেরোতে হবে। থ্যাংক ইউ। এখন আমরা বেরোবো, বেরিয়ে আবার ফার্স্ট সাকসেসের জন্য A few inches later. আমরা সবাই বেরিয়ে পড়েছি, বেরিয়েছে অনেকক্ষণই হয়েছে। আমি ওয়েট করছিলাম কখন সুন্দর রাস্তা আসবে আর আমি ব্লগটা কন্টিনিউ করবো। এখন বাজে ওই 4:30 বাজতে 5 মিনিট বাকি, মানে 4:25 বাজে। 4:30 থেকে গিয়ে অনেকে চলে গেছে, ফোন করে খোঁজ টোজ নিয়ে নিচ্ছি। তো আমরা এখন যাই, দেখি ওখানে কি কি হয়। সামনে মা বসে রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে মা বসে রয়েছে। মা মা হ্যালো করে দাও। হ্যাঁ করে দিচ্ছি। আমরা এখন ম্যাপ দেখছি, উৎসব মঞ্চ। 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। আমরা এখন এখানে চলে এসেছি, মাকে ভেতরে ঢুকিয়ে আমরা বাইরে এলাম একটু ব্লগিংটা কন্টিনিউ করতে। আমাদের টিপ পরিয়ে দিয়েছে, চন্দনের টিপ। এখন ভেতরে যাবো, ভেতরে অলরেডি অনেকের সাথে দেখা হয়ে গেছে। এখন যাই, আমি আমার ভীষণ ভালো লাগছে। হ্যাঁ খালি হয়ে গেছে। ওকে ওকে, আমরা চলে যাচ্ছি। আমরা এখানে এসে অনেকক্ষণ বসে রয়েছি, স্টেজে অনুষ্ঠান হচ্ছে কিন্তু সেটা বাচ্চাদের হচ্ছে। এখন আমাদের কোয়েশ্চেন করতে আসছে, আর আমি নার্ভাস, যাই না কি বলতে কি বলতে। আর আমার বাড়ির লোকরা বসে বসে রয়েছে, আমি বসে রয়েছি। জানি না আওয়াজ আসছেও কিনা। একটু নাম দিয়ে শুরু করবে, আর কেমন লাগছে এই প্রোগ্রামে এসে, আর কি বলবে মানে ছোটো ছোটো খুদেরা পারফরমেন্স করছে, এডুকেশন নিয়ে একটা সেমিনার, এরকম কতটা ইম্পর্টেন্ট। Please vacate the first 2 rows. Please vacate the VIP seats and help us accommodate our guests. We will continue our Rashtra Shikshak Samman 2025. আমরা প্রায় 4:30 মধ্যে চলে এসেছিলাম। এতক্ষণ এডুকেশনাল প্রোগ্রাম হচ্ছিল, প্রোগ্রাম চলছিল। এখন ইনফ্লুয়েন্সারদের শুরু হবে। প্রথমেই একটা দিদি আমাদের পাশেই বসেছিল, Sorini Chakraborty madam. 1 মিলিয়ন ফলোয়ার্স, তাকে ডেকেছে। আস্তে আস্তে আমাদেরও ডাকছে। Suhina. আমরা খুব নার্ভাস যে কি বলতে বলবে, কি বলবো না। একটা প্রশ্ন হতেই পারে, আমাদের আজকে এই এডুকেশনাল মঞ্চে কি কাজ? কাজটা হলো to educate people, setting the narrative. You all are setting positive narrative for the people. Whatever you say, people follow that, and that is why Suhina madam, you are here
ফর বাংলার গৌরব। এগিয়ে বাংলা সম্মান আপনার জন্য। সামনে থেকে এখানে উঠে এলাম কারণ আমি প্রচণ্ড নার্ভাস। আমার লিটারালি চোখে জল চলে এসেছিলো কারণ আমি নার্ভাস হলে মাঝে মাঝে কেঁদে দিই, হাত পুরো কাঁপছিল। এখন এদের সাথে এসে কথাবার্তা বলে একটু নর্মাল লাগছে আমার। আর এখন মাঝে আবার অন্য অনুষ্ঠান শুরু হয়ে গেছে, জানি না আমি স্টেজে গিয়ে কী বলবো। আমি নার্ভাস হলে আমার চোখে জল এসে যায়। আমার খুব ভালো লাগছে, বোঝাতে পারছি না কি বলবো। আজকে আর বলবি আমার ফার্স্ট ব্লগটা মনে আছে, আমি বললাম আর কি বলবো, আজকেও বলছি সেমই, আর কি বলবো আর কি বলবো। স্টেজে উঠে বাসা দিলে কি নিজে কি সব কিছু লিখিস, আবার কি বলবি সেসব বলবি সেটা করতে পারিস না। বাড়িতে আমি স্ক্রিপ্ট লিখি, ওইটাই করতে ওটাই লিখতে A few moments later. স্নেহা সাহা, প্লিজ কাম। ঠিক যখনই আমার নামটা অ্যানাউন্স করলো আমার মধ্যে এক্সাইটমেন্ট, নার্ভাসনেস, ভয়, সব ইমোশনস একসাথে কাজ করছিল। আর তাই আমি যে কথাগুলো স্টেজে উঠে বলবো বলে ভেবেছিলাম সেগুলো আমি পুরো হজবরল করে দিয়েছিলাম। স্নেহা সাহা, বলো কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, এটা আমার ফার্স্ট এরকম কোনো ইভেন্ট। থ্যাংক ইউ। আমি খুব নার্ভাস হয়ে পড়ছি। আমি ছোট থেকে যখনই স্টেজে উঠেছি সবসময় আমার হাত পা কাঁপতো, আজকেও কাঁপছে। যাই হোক, থ্যাংক ইউ। বেশি কিছু আমরা টিচাররা আছি তো হাত ধরার জন্য। চেষ্টা করব আমি যতটুকু যা শিখেছি, যা শিখছি সেটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার। আর থ্যাংক ইউ, আর বেশি কিছু বলবো না। খুব ভালো কাজ করো স্নেহা, ভীষণ ভালো কাজ করো, এগিয়ে যাও। অ্যান্ড ইউ আর আ ওয়ান্ডারফুল সুইট গার্ল। নিজের কাজ এগিয়ে যাও। কিন্তু একটা জিনিস আমি বলতে চাই, এটা জ্ঞান মনে হলেও কিন্তু তোমাদের ওপরে কিন্তু যাদেরকে দুটো মানুষও দেখে, যাদেরকে পাবলিক দেখে, তাদের ওপরে কিন্তু দায়িত্বও থাকে যে আমরা কিন্তু দায়িত্ব, সেই রেসপন্সিবিলিটিটা নিয়ে তোমাদের কাজ করা উচিত যে আমরা যেটা বলবো সেটা কিন্তু অনেকটা মানুষ শুনবে, তাই না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, Thank you so much. Next, I would like to call Rahul De. রাহুল দে। তো বেঙ্গল এডুকেশন ফোরামকে অনেক ধন্যবাদ, তার কারণ আমি 2017 থেকে ভিডিও বানাচ্ছি, আর তখন আমার ভিডিও বানাচ্ছি তাদের জন্য। এখনো কাঁপছি, আমি যেটা রেডি করে গেছিলাম। দেবযানী আর অভিষেক আছো? আরে তাড়াতাড়ি। আমাদের হয়ে গেছে সবকিছু, এখন আমরা বেরিয়ে পড়েছি, বাকিটা বাড়িতে গিয়ে কন্টিনিউ করছি। তো আমি ওখান থেকে এখন বাড়ি চলে এসেছি। আর এই যে এই মেমেন্টোটা আমাদের দেওয়া হয়েছে, একটা সার্টিফিকেটও ছিল, সেটা কোনো প্রবলেমের জন্য কয়েকজনকে দেওয়া হয়নি, আমাদের বাড়ির অ্যাড্রেস জেনে নিল, ওটা বলেছে বাড়িতে কুরিয়ার করে পাঠানো হবে। তো আজকে গিয়ে সবার সাথে দেখা হয়ে সবার সাথে কথা হয়ে খুবই ভালো লাগলো। আরও বেশি ভালো লাগলো যে আমি যাদের ভিডিও দেখতাম, মানে প্রথম থেকে দেখতাম, তারপরে আস্তে আস্তে ওদের থেকে ইন্সপায়ার হয়ে আমার ভিডিও করা, আমার জার্নি আমি শুরু করেছি। তারা আমার ভিডিও দেখে এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করলো। লাস্টে তোমাদের সবাইকে বলবো থ্যাংক ইউ, তোমরা না থাকলে এগুলো হতো না। আর অবশ্যই আমার বাড়ির সবাই আমাকে সাপোর্ট করেছে বলে আমি করতে পেরেছি। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও। যাই হোক, প্রচুর বকে ফেলেছি, আজকের জন্য টাটা।